হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সবাইকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো। খুব শর্ট টাইমের মধ্যে এই রেসিপিটি করতে পারবেন। তার জন্য আমি 100 গ্রাম মাংস নিয়েছি। হাড় ছাড়া কিন্তু মাংসটা নিতে হবে, কোন রকম যেন হাড় না থাকে সেই মাংসগুলি অবশ্যই নেবেন। মাংসটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে মাংসটাকে ছোট ছোট টুকরো টুকরো করে একই সাইজ করে কেটে নেব। প্রত্যেকটা সাইজ যেন একই রকম হয় সেই চেষ্টাটা অবশ্যই করবেন। এভাবে বটি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেবেন। আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এভাবে পুরো মাংসটাই আমি কেটে নেব। দেখুন, মাংসটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু 4 থেকে 5 ঘন্টা ভিনেগার দিয়ে মাংসটা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর মাংসটা একেবারেই সাদা হয়ে গেছে, এভাবে কালার আসবে। এবারে উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, গরম মশলা নিয়েছি হাফ চা চামচ, মিট মশলা নিয়েছি হাফ চা চামচ, আর নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি বোতলে দেখিয়ে দিচ্ছি, পরিমাণটা আমি ফ্রাই প্যানে দেখিয়ে দেব। 1 চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা আমি নিয়েছি। আদা রসুন বাটা কিন্তু অবশ্যই লাগবে, সেই জন্য এটাকে দুটো থেতো করে নেবেন। গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। এবারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এবারে ভিনেগার দিয়ে ভেজানো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাংসের আঁচটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছি, হাই ফ্লেমেই করবেন, কোনো অসুবিধা নেই। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন, যে যেরকম ঝাল খান। তবে এরকম মাংসের আচারে একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। অবশ্যই ঝালটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বাচ্চারা খায় তাতে ঝালটা একটু কমিয়ে দেবেন, যাতে বাচ্চারা খেতে পারে। মশলাগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গরম মশলা হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি, আর মিট মশলা দিয়ে দেব হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ। সব মশলাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসে কিন্তু মশলাটাই মেন, এজন্য অবশ্যই মাংসে মশলাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর যাতে পরিমাণ মতো সব কিছু পড়ে সেই চেষ্টাটা অবশ্যই রাখবেন, তাতে আচারটা খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি চিনি দিয়ে দেব। এটা কিন্তু আচারটা একেবারে মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে, সেজন্য চিনিটা অবশ্যই এখানে অ্যাড করবেন। চিনিটা আমি একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখুন, আচারটা কিন্তু আমার হয়ে এসেছে, প্রায় হয়েই গেছে।
আমার রেডি হয়ে গেছে মাংসের আচার। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এটা কিন্তু একদমই আনকমন একটা রেসিপি, আর আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। দেখুন আচারটা একেবারেই তৈরি হয়ে গেছে। আমি একটা বোতলের মধ্যেই আচারটা প্যাক করে নেব। আমার রেডি হয়ে গেছে মাংসের আচার। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।